নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব। এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। দহন জেলায় জর্জরিত বঙ্গবাসীর জন্য স্বস্তির খবর। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখী শুরু হয়েছে। আজ শুক্রবারও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে এই কালবৈশাখী শুরু হয়েছে। রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। গত কয়েকদিন ধরে জহন জেলায় পড়ছে দক্ষিণবঙ্গ। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহে চলছে। কলকাতার পারদও অনেকটাই বেড়ে যায়। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিল শহরবাসীও। তবে এই দিন তাপমাত্রা কিছুটা কমে যায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে এখন কালবৈশাখীর পরিস্থিতি জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলছে। শুক্রবারও ঝড় বৃষ্টি চলবে। নদিয়া, মুর্শিদাবাদে কালবৈশাখীর দাপট বেশি থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সেই সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বাতাস বইবে। কিছু জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে কলকাতায় ঝড় বৃষ্টি বাড়বে। রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কম থাকবে। গত সোমবার কলকাতার উষ্ণতম দিন ছিল। তাপমাত্রা ছুঁয়েছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা কমে 35.8 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, যা স্বাভাবিক তাপমাত্রা। তবে সর্বনিম্ন পারদ স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি বেশি ছিল। আজও তাপমাত্রা সামান্য কমতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। মঙ্গলবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকেছে। সময়ের থেকে 5 দিন আগে বর্ষা প্রবেশ করেছে। হাওয়া অফিস জানাচ্ছে মৌসুমী বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি এখন। আগামী 2-3 দিনের মধ্যে বঙ্গোপসাগরে পৌঁছে গিয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বাকি অংশেও ঢুকে যাবে এই মৌসুমী বায়ু। তবে ঘূর্ণিঝড় নিয়ে কোনো সতর্কবার্তা দেয়নি আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে মে মাসে বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হয়। বিভিন্ন সমাজ মাধ্যম ও খবরে ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা প্রকাশ করলেও এখনও পর্যন্ত এইরকম কোনো সতর্কবার্তা নেই। মৌসুম ভবন থেকে এই বিষয়ে কোনো এখনও বার্তা দেয়নি। আগামী 19 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কোথাও ঝোড়ো হাওয়া 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া চলবে। এই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে, যেখানে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের যে পূর্বাভাস আগামী 19 তারিখ অবধি, তাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে এই জেলাগুলির জন্য। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুর দুয়ার জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার জন্য ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, একদিকে উত্তরবঙ্গ, একদিকে দক্ষিণবঙ্গ, সব বঙ্গেতেই এই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছু ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্তর জেরেই এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। যে ঘূর্ণাবাত রয়েছে, উত্তর পূর্ব অসম কঙ্কন এবং গুজরাটে একটি সক্রিয় ঘূর্ণাবাত রয়েছে। আন্দামান সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবাত। উত্তরাখণ্ডে রয়েছে আরও একটি ঘূর্ণাবাত। আবারও ঘূর্ণাবাত রয়েছে বিহার এবং উত্তরবঙ্গের উপরে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলে রয়েছে সক্রিয় আরও একটি ঘূর্ণাবাত। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে ঘূর্ণাবাত তৈরি হয়েছে, যার জেরেই এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে রয়েছে। নিম্নচাপ অক্ষরেখার দাপট রয়েছে উত্তরবঙ্গ সিকিম থেকে অক্ষরেখা দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি দক্ষিণ ছত্তিশগড়ের উপর
দিয়ে রয়েছে। এরই জন্যেই উপকূলবর্তী জেলা, সেই জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার জেরেই পশ্চিমাঞ্চলগুলির যে জেলার তাপমাত্রার একেবারে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে। যে দহন জ্বালার পরিস্থিতি ছিল, সেই দহন জ্বালার পরিস্থিতি কিন্তু ধীরে স্বাভাবিকের কাছেই টেম্পারেচার আসবে। ইতিমধ্যে টেম্পারেচার স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি বেশি রয়েছে দক্ষিণবঙ্গে। তা আগামী কয়েকদিনের বৃষ্টিতে সেই টেম্পারেচার একেবারে স্বাভাবিকের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়, সঙ্গে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।